আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কি কি বলা হয়, তাহলে আপনি অনেকের সাথেই হাসি মুখে কথা বলা বন্ধ করে দিতেন। ইদানিং মানুষের ক্রোধ দেখলে বোঝার চেষ্টা করি সেই ক্রোধের উৎসটা ঠিক কোথায়, সক্ষমের সততায় নাকি অক্ষমের ঈর্ষায়। যে হারাবার সে হারাবেই, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে। আর আমার ভয়েসের মধ্যে তোমরা হয়তো হঠাৎ হঠাৎ কুকুরের ডাক শুনতে পাচ্ছ। আসলে আমার নিচে ফ্ল্যাটে একজন ভাড়াটিয়া থাকেন, উনি এদেশেরই, স্প্যানিশ। ওনার একটা কুকুর রয়েছে, ও সারাক্ষণ বাউ বাউ করে। তারপরে ও চারিদিকে শুধু দরজা জানালা, সেই কারণে বাইরে থেকে আওয়াজটা অনেক বেশি আসে। আমি রান্নাটা করে নিয়েছি, আজ বাসার অনেক কাজ করব। তারপর ভাবলাম যে প্রথমে আমি রান্নাটা শেষ করে নেই। রান্নার ফাঁকে ফাঁকে অনেকগুলা কাপড় ধুয়ে দিয়েছি। তারপরে বাংলাদেশে যে আমি বড় বড় ব্যাগ নিয়ে গিয়েছিলাম, সেগুলো দেখলাম যে ময়লা হয়ে গিয়েছে, তাই ধুয়ে দিয়ে রোদে দিয়েছি। আমার অনেক ভুকও লাগছিল, তাই ভাত খেয়ে নিলাম। সকালে আমার একটা পার্সেল আসছে, সেটা ফিটিং করানোর জন্য হাজব্যান্ড বাইরে গিয়ে লোক নিয়ে আসছেন, এখনও আসেনি, একটু পরে আসবেন। আমার আগের বাসায় একটা শোকেস ছিল কাঁচের মাল রাখার, সেটা তো ফেলে আসছি। হাজব্যান্ড বলেছেন যে এই বাসায় আমাকে নতুন একটা কিনে দেবেন। এই শোকেসটাও আমি চয়েস করেছি। এই বাসার মোটামুটি সব কিছুই আমার চয়েসে। এই শোকেসের একটা ভালো দিক হলো আমি সাইড দিয়ে আমার ডিনার সেট রাখতে পারবো, ভিতরে মানে মাঝের যে অংশ সেখানে টিভি রাখতে পারবো। একটা জিনিস দিয়ে দুইটা কাজ হয়ে যাবে। ওনারা টিভি বক্স লাগাচ্ছেন, সেখানে তো আমার কোনো কাজ নেই, তাই ভাবলাম যে আমি অন্য কিছু করি। এগুলা হচ্ছে আমার যে ভালো জুতা, আর যেগুলা নর্মাল ইউজ করা সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যে জুতার বক্স কিনেছিলাম সেখানে রেখেছি। এগুলা আমি পার্টিতে বা কারো বাসায় যখন দাওয়াতে যাই তখন এগুলা পরে যাই। এগুলা আমি আমার এই যে ওয়াইডের মধ্যে রাখছি, কারণ এগুলা সবসময় ইউজ করা হয় না। বেকার বক্সের মধ্যে মানে জুতার বক্সের মধ্যে রেখে জায়গা নষ্ট করে লাভ নেই। এখানেই সব কিছু রাখলাম। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যেহেতু মানুষজন দেখে হয়তো অনেকেই ভাবছে যে এখানে কি হচ্ছে। আসলে আজ ছিল শুক্রবার, জুম্মার নামাজ পড়ে সবাই বের হয়ে যাচ্ছেন। মসজিদটা হচ্ছে আমার বাসার নিচে। নেক্সট কোনো দিন যখন বাইরে গিয়ে ভিডিও করব তখন তোমাদেরকে দেখাবো যে আমার বাসার নিচে এই মসজিদটা। তারপরে বার্সেলোনাতে এই মসজিদটা প্রথম হয়েছিল, আমি শুনেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। এই বাসাটা কিনে একমতো ভালোই হয়েছে। বাসার নিচে মসজিদ, আমরিনকে যখন মসজিদে দিব, প্রথম প্রথম বাচ্চারা তো মসজিদ বলো আর স্কুল বলো যেতে চায় না, অনেক কান্নাকাটি করে। তখন ওকে আমি বারবার গিয়ে দেখে আসতে পারবো। আমার জন্য ভালো হবে, আমার মেয়ের জন্য ভালো। এখন তোমাদেরকে আমার শোকেসের ফাইনাল লুকটা দেখাই। ফিটিং করা হয়ে গিয়েছে। এই যে কীরকম হয়েছে আমার এই শোকেস বা টিভি রাখার বক্স। আমাদের আইডিয়াটা ছিল চারকোনার মতো ফুল বক্স থাকবে, মাঝে থাকবে টিভি, কিন্তু আমাদের এখানে জায়গা কম আর আমার টিভিটাও অনেক বড়। সেই কারণে এক পাশে আমি এই বক্সটা দিয়েছি আর এক পাশ খালি রেখেছি, কারণ ভবিষ্যতে 100 ইঞ্চি টিভি কেনার ইচ্ছা আছে, সেই কারণেই এক্সট্রা জায়গা রেখে দিলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমার বাসার যে ছাদ সেটা তো সবসময় লক করা থাকে। প্রত্যেকটা এই ফ্ল্যাটের সবার কাছে একটা করে চাবি দেওয়া থাকে, আমাদের কাছে ছিল না। আজ মালিক এসে আমাদেরকে এই চাবিটা দিয়ে গিয়েছেন। আর আমি তো মানে ওয়েট করতে পারছি না, তাড়াহুড়া করে বের হয়ে আসছি ছাদটা দেখার জন্যে। আমার মাথার মধ্যে একটাই চিন্তা যে একটু দেখে আসি, যদি গাছ টাছ লাগানো যায় তাহলে তো ভালোই, আমি অনেক কিছু লাগাবো এখানে। এইসব ভিডিও আমার প্রায় 1 মাস আগে করা, কিন্তু এডিট করে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। কারণটা হচ্ছে বাংলাদেশের এই অবস্থা, একটার পর একটা একটার পর একটা শুধু ঘটেই চলেছে। প্রথমে ছিল বন্যা, তারপরে আসলো কোটা আন্দোলন। যাই হোক, কোটা আন্দোলন এই শেষ হলো, এখন আবার চলে আসছে বন্যা। বিদেশে বসে তো দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না, তাই দু হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াই করি, আল্লাহ যেন বাংলাদেশের সমস্ত মানুষকে বিপদ আপদ এনে একটার পর একটা এইসব ঘটনা থেকে রক্ষা করেন, একটু যেন শান্তি দেন এই বাংলাদেশের বুকে।
ছাদের উপর অনেকক্ষণ বসেছিলাম, হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি চলে আসছে। তারপরে মা মেয়ে দূর দিয়ে বাসায় চলে আসলাম, এসে বাইরে যে কাপড় দিয়েছিলাম সেগুলো ঢুকালাম। আর এটাই হলো আমাদের বিদেশের বৃষ্টির নমুনা, কোনো আগাম বার্তা নেই, হঠাৎ করেই চলে আসে। এখন আমার কিচেন ক্যাবিনেট বা বক্সগুলা গুছাবো। আমি কয়েকদিন আগে যে কিচেন ডেকোরেশনের ভিডিও দিয়েছিলাম তখন এটা গুছাইনি, কারণ এই ড্রয়ারের কারণেই। এই ড্রয়ারটা ছিল না। আজ আমার হাজব্যান্ড, এই যাকে দিয়ে আমরা কাজ করিয়েছি, উনি এসে এই ড্রয়ারটা লাগিয়ে দিয়েছেন। আর আমার এই যে কিচেন বক্সের সাথে কোনো ড্রয়ার ছিল না। ড্রয়ার ছাড়া এই চামচগুলা কোথায় রাখবো, সেই কারণে উনি এক্সট্রা করে আমাদেরকে এটা বানিয়ে দিয়েছেন। সেই জন্যে সেই দিন আমি আর এই বক্সগুলা গুছাইনি, আজ গুছাচ্ছি। তারপরে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু তোমার এই কিচেন ক্যাবিনেটগুলো সুন্দর করে দেখালে না। আসলে আমি সব কিছু এলোমেলোভাবে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, গুছাইনি। সেই কারণে আর সেই ভিডিওতে তোমাদের সাথে এই বক্সের ভিডিওগুলো শেয়ার করে নিই। আজ একটু গুছাচ্ছি, তারপরেও মনে হচ্ছে যে আমি সবগুলা গুছিয়ে শেষ করতে পারবো না। যতটুকু পারি গুছাবো, তোমাদের সাথে শেয়ার করছি। খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। কথা 4টি কেরিয়ার পাল্টে দিবে। নাম্বার 1, জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না। নাম্বার 4, অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের ডিসিশন কখনো হারাবেন না। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। আপনার দাম তখনই হবে যখন আপনাকে প্রয়োজন হবে, বিনা প্রয়োজনে হীরা মুক্তা বক্সে পড়ে থাকে। মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনের দুশ্চিন্তা ভরে যাবে। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। যদি মানুষের বিশ্বাস নিয়ে খেলতে থাকেন তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে পাবেন না। যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না, কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছেই রয়েছে। তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না। এবারে আসার পরে এই প্রথম বৃষ্টি হচ্ছে, ভালোই হয়েছে। একটু বেশি করে বৃষ্টি হলে এখন অনেক সুন্দর ক্লিন হয়ে যাবে, আমাদেরকে আর এক্সট্রা করে ক্লিন করতে হবে না। আমি ওয়েট করছিলাম কয়েকটা দিন ধরে কখন বৃষ্টি হবে আর এটা অনেক সুন্দর ক্লিন হবে। এই বৃষ্টি হচ্ছে, এই যে চা জাল করে নিয়ে আসলাম, চা খাবো। সে একটু এনার্জি আসলে পরে এই কাপড়গুলা বাস করব। 2 দিনে এত কাপড় জমা হয়েছে, কালার বাস করে নি, একটু বাসা ক্লিনিং কাজে ব্যস্ত ছিলাম। আজ সব এই বাস করবো। তারপরে যে ওয়ার্ডও এটাও ক্লিন করব। হাজব্যান্ড কাজে চলে গেছেন, উনি আসার পরে আমি সব কিছু ক্লিন করে রাখবো। আসার পরে এই যে টিভি এখানে আনবো, আর ডিনার সেট যখন এটার ভিতরে রাখবো তখন আলাদা করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই যে সব কিছু পাস করে রাখছি, এখন কাপড় জায়গায় রাখবো। আর এই কাজটা করতে আমার এত বোরিং লাগে। কাপড় বাস করা তেমন একটা বোরিং লাগে না, কিন্তু জায়গায় জায়গায় নিয়ে রাখা এটা যেন অনেক কষ্টের কাজ। আর এখানে কিছু কাপড় ভিজে গেছে বৃষ্টিতে, এখন দেখবো এই কোনটা শুকনো আর কোনটা ভেজা, তারপরে বাস করব। এই যে সব কাপড় বাস করে ফেলছি। তারপরে এটাও আমি মুছে দিয়েছি, এই বক্সগুলার ঢাকনা খুলে দিয়েছি, কারণ একটু পানি লেগেছে যে বাতাসে এগুলো শুকিয়ে যাবে, এভাবে থাক সারা রাত। তারপরে কালকে আমার ডিনার সেট ঢুকাবো।